আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা যারা গুচ্ছতে বায়োলজি বা ম্যাথ এড়ায় বাংলাটাকে টার্গেট করতেছো, ভালো কথা। কারণ 35 মার্কস এটা কিন্তু একটা বিশাল অঙ্কের, যারা পারবা। দেখো, আমরা যদি একটু জরিপ করি যে প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র থেকে, মানে আগের সালগুলোতে 24-25 সেশনে, 23-24 সেশনে, 22-23 সেশনে কোশ্চেনগুলো কতগুলো করে আসছিল একটু দেখো। যে তুমি কিন্তু খেয়াল করলে দেখতে পারবা যে দ্বিতীয় পত্র কিন্তু সমপরিমাণে এবং বেশি একটু, কিন্তু আমরা কিন্তু দ্বিতীয় পত্রটাকে গুরুত্ব দিই না ওইভাবে। তুমি যদি দেখো যে প্রথম 24-25 সেশনে 10টার মতন কোয়েশ্চেন আসছিল, আর এখানে কিন্তু 15টা, একটা হিউজ অ্যামাউন্ট। দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একই হয়েছে ঘটনাগুলো। তার মানে আমাদের দুটা পেপারই একদম ভালো, একদম ফুললি ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, আমি যদি বলি যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, আমরা কিন্তু অনেকে আছে সব চ্যাপ্টার পড়তে পারি না, লাগবে না পড়া সব চ্যাপ্টার। তুমি জাস্ট এই চ্যাপ্টারগুলো দেখো, যে বাংলা প্রথম পত্র থেকে অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, রেনকোট, তাহারই পরে মনে, আমার পথ, 18 বছর বয়স, এই চ্যাপ্টারগুলো ভাই কখনো বাদ দেওয়া যাবে না। এরপরে যদি তুমি পড়তে পারো অবশ্যই পড়বা, কিন্তু এগুলো পড়তে হবে, এগুলো হচ্ছে ফরজ। আর তারপর যদি বলি যে কবিতার অংশ থেকে, মানে পদ্য থেকে, যে সোনার তরী বিদ্রোহী তাহারই পরে মনে, 18 বছর বয়স, এগুলো একদম হট টপিক, এগুলো পড়তে হবে। আর লাল সালু আর সিরাজউদ্দৌলা যে আছে, এখানে আমি গুরুত্বপূর্ণ লাইন বলতে কি বুঝাইছি, গুরুত্বপূর্ণ লাইন কিন্তু তুমি এইভাবে বই থেকে এখন পড়ার সুযোগ পাবা না, বুঝতেও পারবা না। তোমার যদি বইয়ের লাইন দাগানো থাকে, আগে থেকেই পড়ে থাকো, সেই ক্ষেত্রে তোমার জন্য এটা ভালো হবে। আর যারা পড়োনি আগে থেকে, জাস্ট একটা করে বই খুলবা অ্যাডমিশন টেস্টের, ওইখানে তুমি এক্স কোশ্চেনগুলো পড়বা। ধরো একটা মজিদ একটা কথা বলছে, বিখ্যাত কথাগুলো, বিখ্যাত উক্তিগুলো, এগুলো আমাদেরকে দেখতে হবে, গুরুত্বপূর্ণ লাইন এগুলোই বুঝাইছি। আর লেখক পরিচিতিটা একটু দেখতে হবে, বুঝতে পারছো? আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে টপিকসগুলো বলছি, এগুলোই হচ্ছে হট টপিকস। এগুলোর বাইরে আর পড়তে হবে না, কিন্তু এগুলো পড়তে হবে। এখানে কিন্তু আমরা ওইভাবে ক্লাস আকারে কোনো দিলাম না। সমাজ বলছি, এখন সমাজ তো আর এখন এইভাবে তোমাকে এখানে শেখানো সম্ভব না। তোমাকে টপিকস ধরাই দিছি, এইটা একটা স্ক্রিনশট নিয়ে তুমি জাস্ট শুরু করে দাও বই থেকে। আমাদের দ্বিতীয় পত্রের মধ্যে সব থেকে যদি বলি যে বেশি ইম্পর্টেন্ট কোনটা, সমস্যা, এক কথায়। বুঝতে পারছো? এটা বেশি কোশ্চেন আসে এখান থেকে। এই যে পদ প্রকরণ ও চিহ্নিতকরণ বা রূপান্তর, এটা বলতে কি বোঝাচ্ছি, যে কোনটা কোন ধরনের পদ, বিশেষ্য, সর্বনাম নাকি অব্যয়, এই জিনিসটা পড়তে হবে। বিশেষ্য থেকে বিশেষ্য রূপান্তর করতে বললো, ধরো আছে খাওয়া বা ঘুমা, এখানে তোমাকে বললো ঘুমন্ত, মানে রূপান্তরটা এটা বুঝতে হবে। তার মানে পদ প্রকরণ পড়তে হবে। উপসর্গ, নিচের কোনটি কোন ধরনের উপসর্গ, না সরি, নিচের কোনটি উপসর্গ, এটা বুঝতে হবে। তাহলে এটা পড়বা, এটা পড়বা, সমাজ তো মাস্ট পড়বাই। বানান শুদ্ধিকরণ কিন্তু এখন খুব দিচ্ছে, বানান শুদ্ধিকরণ করতে হবে। আর শব্দার্থ অর সমার্থক শব্দ, বুঝতে পারছো? সমার্থক শব্দ কিন্তু আসে এখন। ধরো তোমার বললো রবি, রবি মানে কি? সূর্য। মার্তুণ্ড মানে কি? সূর্য। এই জিনিসগুলো জানতে হবে। মার্তণ্ড, মার্তুণ্ড না। পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ কিন্তু আমরা অনেকগুলো দেখছিলাম এখন, মানে এইচএসসি লাইফে। সবগুলো তো আর ওইভাবে এখন পড়া সম্ভব না। তুমি এক্স কোশ্চেনগুলো ফলো করবা। বাগধারা থেকে কিন্তু কিছু কোশ্চেন আসে, বাগধারা পড়তে হবে। এখানে বলছে দেখো যে কোন ধরনের তৈরি মাত্রাবিহীন, অর্ধমাত্রা বা সংবৃত বা বিবৃত, এই জিনিসগুলো একটু দেখবা। এই যে মানে নত্যবিধান ও সত্যবিধানের যে বিষয়টা, রুলসগুলো, এগুলো একটু দেখতে হবে। আর সন্ধি থেকে কিন্তু কোশ্চেন আসে, কিন্তু কম আসে, কিন্তু সন্ধিটাও পড়তে হবে, বুঝতে পারছো? নিপাতনে সিদ্ধ সন্ধিটা বেশি আসে, মানে ইতিপূর্বে গুচ্ছে নিপাতনের সিদ্ধ থেকে বেশিরভাগ কোশ্চেন আসছিল। আর যদি বলি 2-4টা টপিক, এটা বাদ। দেখো যে কোন ধরনের শব্দ, আরবি, ফার্সি না পর্তুগিজ, এই জিনিসটা একটু বুঝতে হবে। যে কেদারা বা তোমার, আমি যদি বলি যে আমাদের কি বলি, যে আরবি যে শব্দগুলো আছে, মানে কোনটা কোন ধরনের শব্দ, এই মুহূর্তে আমার উদাহরণ মাথায় আসতেছে না। জাস্ট এতটুকু বললাম যে চুল, এই যে তোমার চুল কিন্তু একটা, মানে কোন ধরনের শব্দ, এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। তো পুলিশ, আবার তোমার রাষ্ট্র, এগুলা মানে কোনটা কোন ধরনের শব্দ, আশা করি বুঝতে পারছো।
যেহেতু এখন ক্লাস নিচ্ছি না ওইভাবে তোমাদেরকে বোঝাইতে পারতেছি না। আর বাক্যের যে বিষয়টা, বাক্য কিভাবে পড়তে হবে, যে জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য, এই বাক্যগুলো চিনতে হবে। এই দুইটা টপিক শর্ট ইম্পর্টেন্ট, ওগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। যেগুলো এখানে দিছি সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট টপিকস। এর বাইরে কোশ্চেন আসবে না, তুমি মিলাই নিও। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর ক্লাসটা যদি পারি আমি কিছু সাজেশন আকারে তোমাকে ক্লাস দিয়ে দিব। তোমরা নক করিও, তোমাদের উপস্থিতির উপরই নির্ভর করবে জিনিসটা।